নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আগের ভিডিওতে আমি জেনেটিক মিউটেশন কী সেটা নিয়ে আমি বক্তব্য রেখেছি এবং সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জেনেটিক মিউটেশন যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে খুব কমনলি যেটা একটা টার্ম সেটা হলো ব্রাকা জিন, BRCA জিন বা ব্রাকা রিলেটেড জিন। এই জিনগুলোর যখনই মিউটেশন হচ্ছে, এই মিউটেশনের পরে খুব কমনলি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, অনেক ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, এইগুলো কিন্তু এই জিন বা এই জিন রিলেটেড যে মিউটেশন তার ক্ষেত্রে কিন্তু এগুলো হয়। তো এই ব্রাকা জিনটা কি? এই ব্রাকা জিনের মেন যে ভূমিকা সেটা হলো টিউমার সাপ্রেসার জিন। মানে এটা যখন কোনো সেল রিপেয়ার হয়, যখন একটা জেনেটিক মিউটেশন হচ্ছে একটা সেল ডিভিশনের সময়, সেই মিউটেশন হওয়ার যে একটা ডিএনএ যে ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজটাকে রিপেয়ার করার একটা মেকানিজম হচ্ছে এই ধরনের জিন, যে এই ধরনের জিনগুলো ডিটেক্ট করে যে ডিএনএতে কোনো ড্যামেজ হয়েছে এবং সেই ড্যামেজটাকে এরা কন্ট্রোল করে বা ড্যামেজটাকে এরা রিপেয়ার করে। এখন এই ডিএনএ রিপেয়ার যে জিন, এই মেকানিজমটা যদি কোনো কারণে মিউটেশন হয়, যে কোনো কারণেই হোক, সেটা আগের ভিডিওতে যেমন বলার চেষ্টা করেছিলাম কেন হয়, একটা ইনহেরিটেড হতে পারে, একটা সোম্যাটিক হতে পারে, মানে যেটা বাইরের এক্সটার্নাল লাইফস্টাইল হোক, ইউভি রেডিয়েশন হোক, স্মোকিং হোক, এগুলোর জন্য মিউটেশন হতে পারে। তাই এই মিউটেশন যখন হচ্ছে, এই ডিএনএটা যখন ড্যামেজ হচ্ছে, সেই ড্যামেজটা রিপেয়ার করার মতো কিন্তু তখন এই ব্রাকা জিনগুলো কাজ করতে পারছে না। ব্রাকা বা ব্রাকা রিলেটেড আরও কিছু জিন আছে, যেমন RAD51C বা PALB2, এগুলো যে আশেপাশে যে জিন, এইগুলো কিন্তু এই ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করে। এখন এই মিউটেশন যদি হয়, সেই মিউটেশনের পরে ডিএনএ ড্যামেজটা রিপেয়ার করা গেল না, এই ড্যামেজটা অ্যাকুমুলেট হতে হতে একটা ক্যান্সারাস চেঞ্জের দিকে যাচ্ছে, এবং এই ক্যান্সারাস যে চেঞ্জ হচ্ছে, এটাই ব্রাকা রিলেটেড যে জিন বা এই অ্যাসোসিয়েটেড যে জিনগুলো থাকে, সেক্ষেত্রে একটা BRCA1 আর BRCA2 এই দুটো ভাগে খুব একটা ইম্পর্টেন্ট। এগুলোর যদি ইনসিডেন্স বা দেখা যেতে পারে যে খুব কি কমন, না, এটা খুব কমন নয়। কিছু জিউস পপুলেশন ছাড়া এগুলো যে খুব যে বেশি পাওয়া যায় তা নয়। ইভেন যদি আমরা ব্রেস্ট ক্যান্সার সামগ্রিকভাবে ধরি, তাহলে তার 5 to 10% ম্যাক্সিমাম আমরা প্রমাণ করতে পারা যায় বা টেস্ট করে দেখা যায় যে তাতে ইনহেরিটেড কিছু রয়েছে। তার মধ্যেও বেশ কিছু কম পার্সেন্টেজ হলেও একটা ব্রাকা রিলেটেড ক্যান্সার জিন কিন্তু আমরা পাই। এখন এই ব্রাকা রিলেটেড যে ক্যান্সার বা ব্রাকা রিলেটেড যে জিন টেস্ট, সেটা বিভিন্ন টেস্ট করে বা টিউমার টিস্যু থেকে হোক, ব্লাড থেকে হোক, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। তো সেটা কীভাবে করা হয় সেটা আমি অন্য ভিডিওতে আসবো। কিন্তু এই ব্রাকা রিলেটেড যে জিন, সেই জিনের যে ক্যান্সার, এই ক্যান্সারটা একই রকমভাবে যখনই আমরা ডিটেক্ট করতে পারছি, তার কিন্তু মূলত দুটো উদ্দেশ্য। এক, যারা হাই রিস্ক ক্যান্ডিডেট বলতে যাদের ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং, যাদের ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভদের কম বয়সে ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, সেম ক্যান্সার হতে পারে, যেমন ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, বা প্যানক্রিয়াস বা প্রস্টেট ক্যান্সার হতে পারে। এটা যদি বংশানুক্রমিকভাবে আসে এবং সেক্ষেত্রে যাদের খুব কম বয়সে যদি এই ক্যান্সারটা পাওয়া যায়, সেসব ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া যদি কোনো পেশেন্ট ম্যাচ করে, তখন তাদেরকে আমরা বলি যে হাই রিস্ক ক্যান্ডিডেট। এবং সেই হাই রিস্ক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমাদের একটা জেনেটিক কাউন্সিলিং করা হয়, যে জেনেটিক কাউন্সিলিংয়ের পরে তাদের একটা জেনেটিক টেস্ট করা হয়, যে এই যে টেস্ট, সেই টেস্টটাতে এই ব্রাকা মিউটেশনটা পজিটিভ এসছে, বা অ্যাসোসিয়েটেড ব্রাকা রিলেটেড যে বাকি যে জিনগুলো আছে, সেই জিনগুলো কোনো কিছু পজিটিভ বা মিউটেশন এসছে কিনা সেটা দেখতে পাওয়া যায়। এখন যদি এই মিউটেশনগুলো আসে, তাতে একটা জিনিস যেটা হয় যে এটা একটা বংশানুক্রমিক বা ইনহেরিটেড একটা ক্যান্সার সিনড্রোম এর মধ্যে আমরা ফেলতে পারছি কিনা। যেমন কোলন ক্যান্সারের ক্ষেত্রে একটা APC ক্যান্সার সিনড্রোম রয়েছে, একই রকমভাবে এরকম ব্রাকা রিলেটেড ক্যান্সারগুলো ইনহেরিটেড একটা হতে পারে। আর 2 নম্বর, এখন ব্রাকা যদি পজিটিভ হয়, সেসব ক্ষেত্রে কিছু কেমোথেরাপি বা কিছু টার্গেটেড থেরাপি, যেমন PARP ইনহিবিটার, ওলাপারি বা এই ধরনের ওষুধগুলো কিন্তু খুব ইউজ করা যায়, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের একটা রেজাল্ট উইথ কেমোথেরাপি হোক বা কেমোথেরাপির পরে হোক, বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু তাদের একটা ট্রিটমেন্টের জায়গা আছে, যেখানে এটা প্রিসিশন অনকোলজি, যেটা আমি অন্য ভিডিওতে বলার চেষ্টা করেছি, যে এই জন্যই জেনেটিক টেস্ট বা জেনেটিক মিউটেশন কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দরকার পড়ে। এক, তাদের এটা ইনহেরিটেড কিছু ক্যান্সার সিনড্রোম আছে কিনা ডিটেক্ট করার জন্য, যদি থাকে তারও আবার একটি উল্লেখযোগ্য ভূমিকা, যে পরবর্তী যে জেনারেশন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই টেস্টগুলো করে যদি দেখা যায় যে এখানে সেই মিউটেশনটা তাদের ক্ষেত্রেও রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু প্রোফাইল্যাক্টিক সার্জারি বা প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট, এগুলো কিন্তু করার একটা অপশান থাকে। তো এটা হলো আর একটা পার্ট হলো যে এই ব্রাকা রিলেটেড জিনেটিক মিউটেশনের জন্য আমরা কিন্তু তার যে এক্সাক্ট কিছু ওষুধ, যেমন ওলাপারি বা রুকাপারি, এই ধরনের ওষুধ কিন্তু যেটা ওভারি বা ব্রেস্ট বা এরকম ক্যান্সারের ক্ষেত্রে, ইভেন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো এটাই ছিল ব্রাকা রিলেটেড ক্যান্সার কী, ব্রাকা কী এবং তার উপযোগিতা কী, এবং কেন আমরা এই জেনেটিক টেস্টের দিকে কিছু কিছু পেশেন্টের দিকে আমরা করতে বলি। তো এটাই ছিল আজকের বিষয়। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাকে ডেফিনেটলি লিখে জানান, আমি ডেফিনেটলি
অন্য ভিডিওতে এটা নিয়ে আবার আলোচনা করব। নমস্কার।